জীবনে তো অনেক ঠকেছি। আজকে আরও এক ঠকার গল্প তোমাদের সাথে করব। হ্যালো এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। আমি লিপি স্টাডির তরফ থেকে নতুন একটি ব্লগ নিয়ে আজকেও এসেছি তোমাদের সামনে। সো তোমরা কিন্তু দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান। কালকে সন্ধ্যার পর থেকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আজ হচ্ছে মঙ্গলবার, এখন 9:30 বাজে। আজ থেকে আবার কন্টিনিউ করছি। কালকে সন্ধ্যার পর থেকে ভেবেছিলাম অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব, বাট বিভিন্ন কারণে আর হয়ে ওঠেনি। আর রাতের বেলা ব্লগটা এন্ড করা হয়নি, তাই ভাবছি ঠিক আছে সকাল থেকে আবার কন্টিনিউ করব এই একই ব্লগ। আবার পরের ব্লগ না হলে আবার বিকেল থেকে স্টার্ট করব। তো আজকে যেহেতু ইলেকশন কাউন্টিং তোমরা জানো আমাদের এখানে, তো আমরা তো সকাল সকাল উঠে পড়েছি। তোমাদের দাদা ভাইটা আজকে কত তাড়াতাড়ি উঠে পড়েছে জানো। আমি বলছি তুমি এত তাড়াতাড়ি উঠে পড়লে, বলছে কাউন্টিং দেখবো ওই জন্য। তো ভীষণভাবে এক্সাইটেড। জানি না, আমরা যদিও এই সমস্ত কিছুই বুঝি না, বাট যা হাওয়া চারদিকে শুনছি তার জন্য এক্সাইটেড। এত ভোট উৎসব চললো সবাই জানো। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 9:25। রান্নাবান্না কী করবো কিছুই জানি না। আর আজকে সকালবেলা ঘরটার সব মোছা হয়ে গেছে। এখানে তোমাদের দাদাভাই বসে কাউন্টিং এখনো স্টার্ট হয়নি। তো গো কটা থেকে? 10টা থেকে হতো না? ও যাই হোক, স্টার্ট হয়ে গেছে। আমি যদিও অতটা বুঝিনি এখনও, আমি এখনও দেখা স্টার্টও করিনি, তবে আমিও দেখবো। আমিও যখন থেকে একটু একটু এই সমস্ত কিছু বুঝতে শুরু করেছি আমিও এক্সাইটেড। আগে তো কিছুই বুঝতাম না, এখন ফেসবুকের দৌলতে, টিভির দৌলতে এগুলো একটু হলেও বুঝি। আর বয়স বেড়েছে তার জন্যই বুঝি। তো যাই হোক, চলো সারাদিন কী করি না করি সব কিছু এই ব্লগে শেয়ার করবো, তো দেখতে থাকো। আমি এই ছোট ছোট গল্পগুলো আমার ব্লগের মাধ্যমে ধরে রাখতে চাই, যাতে পরবর্তীকালে যখন আমার স্মৃতি মলিন হয়ে আসবে, এই ব্লগের গল্পগুলো শুনে আমি স্মৃতিটাকে আরও তরতাজা করতে পারি। তাহলে গল্পটা তোমাদেরকে বলি চলো। তখন হচ্ছে 2018 কি 17 সাল হবে। আমি তো তখন থেকে স্বপ্ন দেখেছিলাম যে, যেমনটা বলেছি যে চাকরি করব। তো সেই জন্যে না আমি পেপার দেখতে থাকতাম। কর্মক্ষেত্র, কর্মসংস্থান এগুলো যেমন দেখতাম, পাশাপাশি আনন্দবাজার, বর্তমান এগুলোও না ছোটো ছোটো চাকরির যে বিজ্ঞাপন থাকে ওগুলো দেখি। তো হঠাৎ করে এরকম দেখতে দেখতে একটা বিজ্ঞাপন দেখি যে বেসরকারি স্কুলে চাকরি দেওয়া হবে, 15,000 টাকা বেতন। তার জন্য একদিন একটা ইন্টারভিউর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো যেতে হবে, ফোন করে একটা নাম লেখাতে হবে। তো জায়গাটা কোথায় সেটাও আমি বলবো। তো এই সমস্ত প্রসিডিওরগুলো আমি করি, কারণ আমার তখন চাকরি করার প্রবল ইচ্ছা। 15,000 টাকা বেতন খুব যে কম সেটাও না। আবার স্কুলে চাকরি, আমার তো বরাবর স্কুলে চাকরির প্রতি একটা নেশা ছিল যে আমি আছেও বলবো, ছিল বলবো না, যে আমি টিচার হব। বাট সেই সমস্ত তো এখনও অতীত হয়ে গেছে। তো যাই হোক, তখন আমি নাম লেখাই। তো একদিন ওনারা ডেট দেন যে এই দিন সকাল 10টা কি 11টার মধ্যে আসতে হবে। এক্স্যাক্ট টাইমটা আমার মনে নেই। তো আমার বাড়িতে আমি বলি, কিন্তু আমার বাড়ির লোক তো কোনোভাবেই রাজি হচ্ছিল না। কিন্তু আমার বাড়িতে তো বরাবরই আমার ইচ্ছাকে প্রায়োরিটি দেয়, খুব ভালোভাবেই প্রায়োরিটি দেয় যে না, ও বলছে ইচ্ছাটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। অনেক কথা বলে রাজি হয়। তো আমি আর আমার মা চলে যাই সেই ইন্টারভিউর উদ্দেশ্যে। সেই জায়গাটা ছিল হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের পায়রাডাঙ্গা বলে একটা জায়গা। নিশ্চয়ই তোমরা যারা নদিয়া ডিস্ট্রিক্ট থেকে দেখবে নিশ্চয়ই চিনতে পারবে। তো নদিয়ার লাইনে রানাঘাট, শান্তিপুর, চাকদা এই লাইনগুলোতে যে কতটা পরিমাণে ভিড় হয়, তোমরা যারা ওই দিকে থাকো তারা তো জানো। তো ওই সমস্ত ভিড় ঠেলে এরকম মে জুন মাসের গরমে আমি আর আমার মা চলে গিয়েছিলাম। তো গেলাম, ওনাদের সাথে কন্ট্যাক্ট করছি, সমানে ফোনও করছি। তো ওনারা আমাদেরকে বলছেন ওনাদের ইনস্ট্রাকশন মতো আমরা যাচ্ছি, এই জায়গায় আসুন, দেখবেন একটা অফিস আছে। তো ওনাদের কথা মতো আমরা গিয়ে পৌঁছে যাই। ওখানে সবটাই দেখছি রেসিডেন্সিয়াল প্লেস, অনেক বাড়ি আছে, তার মাঝখানে একটা দোকানঘর মতো আছে। ওখানে দেখছি একটা অফিস মতো করে কয়েকজন ভদ্রলোক ইন্টারভিউ নিচ্ছেন। যাওয়া মাত্রই কয়েকটা ফর্ম দিচ্ছে, ওই ফর্মটা ফিল আপ করে 300 টাকা মতো জমা দিতে হচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু তখনও বুঝিনি যে এটা ফ্রড। খুব আনন্দ মনের মধ্যে, না সব কিছুই এখনও পর্যন্ত ঠিকঠাক হচ্ছে, যা যা বলেছিল, যেরকম যেরকম বলেছিল সেরকম সেরকম জায়গাতেই হচ্ছে। গিয়ে দেখছি, তোমরা বিশ্বাস করবে না, আমার মতো কত ছেলে মেয়ে যে এসেছে। এমনকি ওখানে একজনের সাথে আমার পরিচয় হয়েছিল, সে তো বিটেক করেছে, সেও ওখানে এসেছে, এক দাদা। অনেক ছেলে মেয়ে এসেছে, আর তারা সবাই আমার মতো। এমন নয় যে তারা কোনো লোয়ার ফ্যামিলি থেকে বিলং করে, বা তারা যথেষ্ট স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে বিলং করে। খুবই ভদ্র সভ্য ঘরের ছেলে মেয়েরা যাকে বলে। তো
তো তখন তো মনের মধ্যে একবারও আসেনি যে এটা ফ্রড। তো একের পর এক লাইন আছে, আমারও লাইন চলে এসেছে একটা সময়। আমিও ফর্ম ফিল আপ করেছি, টাকা জমা দিয়েছি। তো ওনারা আমার ইন্টারভিউ নিয়েছেন। ইন্টারভিউ বলতে কিছুই না, যে কোয়ালিফিকেশান কি, বাড়ি কোথায়, কোথায় কাজ করতে ইচ্ছুক, তোমার নিয়ারেস্ট কোথাও এরকম বেসরকারি স্কুল আছে কি না। তো সব হয়ে গেছে, কথাবার্তা হয়ে গেছে, ব্যাস চলে যাও, আমরা ফোন করে ডেকে নেব। তো ব্যাস চলে এসেছি। আর সেই সময় আমার মনে আছে এক দাদা আর দিদি গিয়েছিল। ওরা কিন্তু কোনোভাবে হয়তো খবরটা টের পেয়েছিল। ওরা না 300 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেনি। ওই যারা যে সমস্ত ভদ্রলোকরা ইন্টারভিউ নিচ্ছিলেন, ওরা কিন্তু তাদেরকে বলেছিল যে আপনারা টাকাটা কেন নিচ্ছেন, ইন্টারভিউ নিচ্ছেন, চাকরি দিচ্ছেন না দিচ্ছেন সেটা আপনাদের ব্যাপার, দিতে পারবেন কি দিতে পারবেন না, বাট টাকা তো নেওয়া হয় না। তো আমরা আর ওই দাদা দিদিটা একসাথেই ফিরছিলাম। ওরা কিন্তু আমাদেরকে বলছিল যে টাকাটা কেন দিলে, এদের চাকরি হবে কি হবে না ঠিক নেই। বাট আমি তো তখন বোকা, মানে তখন আমার বয়স অল্প, আর চাকরির বাজারে একবারও জানি না এরকম ফ্রড হতে পারে, সত্যিই জানি না। তো টাকা দিয়ে চলে আসি। আর আমার জন্য তো আমার বাড়ির লোকেরও ভীষণ কষ্ট। মনে আছে সেদিন বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, কেননা আমাদের বাড়ি থেকে পায়রাডাঙ্গাটা কম ডিস্টেন্স না। আর তখন আমার বিয়ে হয়নি, আমরা তখন গ্রামেই থাকতাম। মানে বিয়ের পর যখন আমরা পান্ডুয়া এসেছি, পান্ডুয়ার ডিস্টেন্সটা তো অনেকটাই ফ্রন্টে। তো এইরকম। তো যাই হোক, সেদিন তো বাড়ি চলে এলাম, মনে খুব আনন্দ যে হ্যাঁ চাকরি পাবো। আর আমাকে কি বলা হয়েছিল জানো, আমি যখন বলেছিলাম যে আমার বাড়ি পান্ডুয়ায়, তো আমাকে বলেছিল উত্তরপাড়ার একটা প্রাইভেট স্কুলে তোমার চাকরি হবে। এই ধরনের ফ্রড। স্কুলটার মানে তখন আমি বারবার জিজ্ঞেস করছি স্কুলটার নাম কি, ওনার কাছে স্কুলটার নাম কোনোভাবে বলছেন না। তো সমানে পরের দিন থেকে আমি ফোন করছি যে দাদা এরকম কি হলো, আপনারা তো বলেছিলেন জানাবেন। হ্যাঁ হয়ে যাবে, দাঁড়াও হয়ে যাবে, এই উত্তরপাড়ার এই অমুক স্কুলে হবে। তো হয়ে যাবে। আমি আবার ফোন করছি, দাদা বললেন না, আমি একটু ব্যস্ত আছি, একটু পর করছি। এরকম করে করে 3 দিন 4 দিন 5 দিন কেটে যায়। বাট তখন আমার রিয়েলাইজ হয় যে না, এটা একেবারেই ফ্রড। কেননা তারা কোনোভাবে স্কুলের নাম কোনো কিছুতেই বলতে পারছে না। তো আমি তো খুব স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিলাম। তারপর থেকে আমার মনে জেদ শুরু হলো যে না, আমি এসএসসি পড়া শুরু করব। তো সেখানেও আমি ফেলিওর। তো এই গল্পটা বলার একটাই উদ্দেশ্য, আমি তখন বুঝেছিলাম ওটা একটা কনসালটেন্সি। ওনাদের কাজই হচ্ছে ওইভাবে টাকা নিয়ে কিছু কিছু বেকার ছেলেমেয়েদের কাছ থেকে, সে 300 হোক 200 হোক 400 হোক, ওইভাবে ওটাই ওনাদের আর্নিং। তো এই রাস্তাতে তোমরা যেন কেউ পড়ো না, এই গল্পটা ওই জন্যই বললাম। চারদিকে প্রচুর কনসালটেন্সি মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা যে একেবারে চাকরি দিতে পারে না এটা আমি বলবো না, তারা চাকরি দিতে পারে। বাট কোনগুলো দেয়, তারা সিকিউরিটি গার্ড দিতে পারে, কোনো লেবারের কাজ দিতে পারে, বাট তারা স্কুলে, কোনো প্রাইভেট স্কুলে চাকরি দিতে কিন্তু কোনোভাবেই সক্ষম নয়। আর সিকিউরিটি গার্ডের চাকরিগুলো তারা কিভাবে দিতে পারে, আজকে তোমাকে দিল, কিছুদিন পর তোমাকে বসিয়ে আরেকজনকে ওই জায়গায় ঢোকাবে। মানে চাকরির বা কাজের কোনো নিশ্চয়তা থাকে না। তাই সবাইকে বলবো যেখানেই যাচ্ছ খুব সাবধানে পা ফেলো। আমি প্রচুর ঠকেছি, তার জন্য সত্যি বলছি, ফেসবুকে প্রচুর চাকরির বিজ্ঞাপন দেখি, কিন্তু কোনোটাতেই আর সেইভাবে ইন্টারেস্ট দেখায় না। এখন বেজে গেছে 8:30, আর আমাদের যখন আমরা চা খেতে বসছিলাম না, তখন এমন ঝড় উঠেছিল, তখন আর আমি একটু ভিডিও কিছু করতে পারিনি। আর আজকে দুপুরবেলায় এত গরম ছিল, মানে বলার কথা না, এক্সট্রিম লেভেলের গরম ছিল। আমি পুরো দুপুর একটু ঘুমাতে পারিনি। তারপর আমি স্নান টান করলাম, তারপর একটু ফ্রেশ লাগছে এখন। আর আমার টুকটাক কাজকর্ম ছিল, ওগুলো করে নিয়েছি। আর এই যে একটু বৃষ্টি এলো, ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে যে কি বলবো। প্রচুর প্রচুর হাওয়া দিচ্ছে, ঝড় হচ্ছে, বাট বৃষ্টিটা টিপ টিপ করে হচ্ছে, খুব একটা হয়নি। অন্যান্য জায়গায় হয়তো বেশি হচ্ছে, হয়তো না বেশি হচ্ছে। ফেসবুকে দেখলাম বর্ধমানে তো প্রচুর বৃষ্টি হয়েছে, বলছে একদম ওয়েদার ঠান্ডা হয়ে গেছে। তো আমারও বেশ ভালোই লাগছে। আর আমি তো এক গাদা কাপড় কেচেছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছি, দেখায়নি বোধ হয়। তো ওই কাপড়গুলো এখন আমি গোছাবো, না গোছালে না কাপড়গুলো সব কুঁচকে যাচ্ছে। আর আমাদের তো একটু মানে ঝড় হলেই মানে দরজা খালি এত ধুপধাপ করে বন্ধ হবে। এই যে দেখো, এই দরজাটা আমি বন্ধই করে দিয়েছিলাম। তো এখন তো চারিদিকে রাস্তা পুরো ভিজে গেছে একদম বৃষ্টিতে, খুব ভালো লাগছে। বাট রাস্তাঘাটে লোকজন আছে কিন্তু তুলনামূলক কম, যেহেতু কাউন্টিং রেজাল্ট, তো লোক বাড়িতে বসে এগুলো এনজয় করেছে। তো কি করা যাবে, আমিও হয়তো রাস্তাতে দাঁড়িয়ে ভিডিও করি আর দেখি, আর এখন কাপড়গুলো গোছাই।
সারাদিন তো ভোটের রেজাল্ট দেখতে দেখতে এইভাবেই কেটে গেল। আজকে তোমাদের দাদাভাইও কোথাও বেরোয়নি। সারাদিনই আমরা টিভিতে চোখ রেখেছিলাম, ফোনে চোখ রেখেছিলাম। সন্ধ্যাবেলাতেও তাই, কেননা কীরকম টান টান উত্তেজনা, তোমরা নিশ্চয়ই যারা ভোটের রেজাল্ট দেখছো তারা জানো। এরকম উত্তেজনা বোধ হয় এরকম বৈঠক করে সমস্ত সিদ্ধান্ত গঠন হবে, এই উত্তেজনা তো খুবই কম দেখেছি। আমি জানি না, আমার মনে নেই কবে হয়েছে। তো এবারের তো ভোটের রেজাল্টটা অবশ্যই আলাদা। আজকেও পর্যন্ত সেই জের আমরা টেনে নিয়ে যাচ্ছি। আজকেও তো সারা দিনটা আমরা সমানভাবে উদগ্রীব যে কী হবে কী হবে, কোন সরকার গঠন করবে। তো যাই হোক, চলো সেইভাবেই তো কাটালাম আজকে সন্ধ্যাটা। আর এখন তো কাপড় জামা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড গরম তো কাপড় জামাগুলো না রেখে দেওয়া যাচ্ছে না, স্বাভাবিকভাবেই গরমটা আরও বেশি বেড়ে যাচ্ছে। আর সন্ধ্যাবেলাতে তো স্নান করেছি বললাম, তারপর সন্ধ্যাবেলাতে স্নান করে শরীরটা একটু হলেও ফ্রেশ লাগছে। আর প্রত্যেক দিন না এত সব কিছু করতে দেরি হয়ে যায়, 6:30 সন্ধ্যা হয়, সঙ্গে সঙ্গে বোধহয় 9টা বেজে গেল। কোথা দিয়ে যে কী কেটে যায়, না কাউকে ঠিকভাবে ফোন করতে পারি, না কোনো কিছুভাবে নিজের প্রতি নিজে টাইম দিতে পারি, এদিক ওদিক করতে করতেই কেটে যায়। তো আজকের দিনটাও বেশ ভালোই কাটলো অঘোষিত ছুটি হিসেবে। তো রান্নাবান্না আজকে কিছু তেমন নেই, শুধুমাত্র ভাতটা করব, হয়ে যাবে। আর ঘরে না ছোট জায়গাতে কাপড়গুলো ভালো করে গোছানো যাচ্ছে না। আর আমার তো প্রচুর কাপড় জামা বেরোয়, বিশেষ করে নাইটি। একটা নাইটি পরি আর খুলে রেখে দিই, এইভাবে 4-5টা নাইটি কাচতে হয়। তো একবারে সব গুছিয়ে রেখে দেবো। আর ওয়াশিং মেশিন বলে গায়ে লাগে না, হাতে কাচতে হলে সত্যিই গায়ে লাগতো। প্রচুর হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ, ফুলটা উড়ে যাচ্ছে, তোলপাড় হয়ে যাচ্ছে যাকে বলে। ওই তোলপাড়ের মধ্যেই সব সামলে রাখতে হয়েছে, নাহলে দরজাগুলো ধুপধাপ হবে, এটা পড়বে ওটা পড়বে। এই পড়া পড়া তুলতে তুলতেই একদম অর্ধেক জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখো ফুলটা কীরকম নড়ছে। আসলে উঁচুতে তো রাত হলে একটু হাওয়াটা বেড়ে যায়, এক পক্ষে ভালো, বাট যখন প্রচণ্ড হাওয়া দেয় তখন আমার ভয় লাগে যেন ঘরের কিছু না খুলে পড়ে যায়। তো চলো আস্তে আস্তে কথা বলতে বলতে গুছিয়ে নিলাম। এখন কিন্তু বেজে গেছে অলরেডি রাত 9টা। আর জানো, আমার আজকে আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, ওই ড্রেসটা এসেছে। বাট ড্রেসটা আমি খুব আশা নিয়ে অর্ডার করেছিলাম, বাট এত বাজে কাপড়ের কোয়ালিটি, পরে তো আমি গরমে একদম মরে যাচ্ছি যাকে বলে। ওটা রিটার্নই করতে হবে। চলো ড্রেসটা কিন্তু তোমাদের দেখিয়ে দিই। দেখো এই ড্রেসটা, এটা একটা বাটিকের ওপর অর্ডার করেছিলাম। ভেবেছিলাম কটন হবে, বাট কটন তো নয়, একদম কমা সিল্ক যেগুলো হয়। দাম কিন্তু বেশ ভালোই, তো ওই জন্য এটা রিটার্ন করে দিলাম।